একটা হাসিব হাসান, আমি নিউরোলজিস্ট আছি, কনসালটেন্ট নিউরোলজিস্ট, সিনিয়র নিউরোলজিস্ট ইন কলকাতা। তো আমরা এখানে হেলথ কেয়ার স্ক্যান ডায়াগনস্টিক স্টার্ট করেছি। দিস ইজ এ ক্লিনিক যার ভিজনটা আছে কি টু প্রোভাইড কোয়ালিটি হেলথ কেয়ার, মানে হাই লেভেল হেলথ কেয়ার যাকে আমরা বলি। নর্মালি যে হেলথ কেয়ার যে আছে, যে ফেসিলিটি ডায়াগনস্টিক ফেসিলিটি যে বড় হসপিটালে থাকে কিন্তু ছোটোখাটো ডায়াগনস্টিক সেন্টারে থাকে না, সেরকম যে আছে পরিষেবাটা আমরা ক্লিনিক লেভেলে নিয়ে আসার চেষ্টা করছি। কারণটা এটা হচ্ছে কি, যখন আমরা হাসপাতালে যাই অনেক হয়রান হতে হয়, যে আছে আমাদেরকে অনেক টাইম লাগে, ওখানে অ্যাপয়েন্টমেন্ট পেতে অসুবিধা আছে, আর খরচার দিক থেকে তো অবভিয়াসলি হসপিটালের আমি জানি প্রাইভেট হসপিটালের খরচাটা অনেকটা বেশি আছে। আমি নিজে আর.এন.টেগর হসপিটাল, যে নারায়ণা হসপিটালগুলো 10 বছর আগে হেড অফ দ্য ডিপার্টমেন্ট নিউরোলজি কাজ করেছি। তারপরে আমি বন্ধুপুর, এখন যে মানিপাল হসপিটাল হয়ে গেছে, ওখানে 1.5 বছর ছিল। তো সেই প্রাইসটা আমরা দেখেছি। তো সেই ভিশনটা নিয়ে ওখানে যা পরিষেবা আমরা নিউরোলজিতে দিতাম, যেরকম আছে ভিডিও এজি টেস্টিং, ভিডিও এজি টেস্টিংটা আছে এখন হসপিটাল ছাড়া কোথাও হয় না, সেইটা আমরা এখানে নিয়ে এসেছি ভিডিও এজি টেস্টিং। আর মেশিনটাও সেই যে বড় হসপিটাল রাখে এবং জাপান থেকে ইম্পোর্টেড নিয়ন কোডের মেশিন আছে, যেরকম দ্যাট আমরা ভিডিও এজিটা এখানে স্টার্ট করেছি। সেটা একটা পার্ট আছে যেখানে নিউরোলজি পুরো পার্টটা যে আমরা কভার করছি, পিডিয়াট্রিক নিউরোলজিস্ট যে অ্যাভেলেবল সোর্স থাকে না আমাদের কাছে আছে। ইন শর্ট যা বলতে পারি, নিউরো সায়েন্সে যা যা এন্টিটি হতে পারে, অ্যাডাল্ট নিউরোলজি, পিডিয়াট্রিক নিউরোলজি, এপিলেপসি, সাব স্পেশালিটি, যেরকম ডিমেনশিয়া ভুলে যাওয়ার রোগ আছে তার ফেসিলিটি, হেডেক, মুভমেন্ট ডিসঅর্ডার, সব কিছু আমাদের এই ক্লিনিকে আপনি পাবেন। সেটা একটা পার্ট হচ্ছে। সেকেন্ড যে পার্ট হচ্ছে যেখানে আমরা বড় সড়ো করতে চেয়েছি, সেটা হচ্ছে কসমেটোলজি। কসমেটোলজি দুটো পার্ট হয়, একটা সেলুন বেসড কসমেটোলজি হয়ে সেলুনে আমরা পাই, সেটা হচ্ছে একটা ক্লিনিক বেসড। তো ক্লিনিক বেসড কসমেটিক সার্ভিস যে আছে সেটা আমরা এখানে নিয়ে এসেছি, ওয়ার্ল্ড ক্লাস মধ্যে আছে। অ্যান্ড যে এজেন্সির সাথে যে মানে কোম্পানির সাথে টাই আপ করেছি, দ্যাট ইজ নোন অ্যাজ এঞ্জেল লাইফ। এঞ্জেল লাইফ যে আছে মাল্টি চেইন হসপিটাল প্রথম কলকাতায় ঢুকছে, অ্যান্ড সেই এঞ্জেল লাইফে যা সার্ভিসেস আমরা অ্যাভেল করছি, নট অনলি সেটা উপরে ডিপেন্ডেন্ট আছে। আমাদের কাছে কসমেটোলজিস্ট আছেন ডক্টর আসাদ নাদিম, উনি অলরেডি কলকাতায় এস্টাবলিশড আছে। ইনি অনেকটা বড় বড় সংস্থার সাথে অ্যাসোসিয়েটেড কসমেটোলজিস্ট আছেন, ওনাকে আমরা নিয়েছি। তো দুজনে কম্বাইন করে লোকাল এক্সপার্ট প্লাস আমাদের যে আছে ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচারের জন্য একটা ন্যাশনাল কি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডটা সাথে কম্বাইন করে নিয়ে আসছে, সো দ্যাট কি আমরা একটা বেস্ট পসিবল ক্লাস সার্ভিস দিতে পারি ইন অ্যাফোর্ডেবল প্রাইস। সেটা মতো আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদেরকে মাল্টি স্পেশালিটি ক্লিনিক আছে, দেখুন নিউমাটোলজি, পিডিয়াট্রিক্স যা যা হতে পারে। এছাড়া যা আছে আমাদের কাছে যা রেডিওলজি সার্ভিসেস আছে, ইউএসজি, এক্স-রে, ব্লাড টেস্ট, সব কিছু যা যা ক্লিনিকে নর্মাল থাকে সেটা তো আছেই আছে। এর সাথে আমাদের যা যাকে বলি এক্সট্রা যা আছে কি আমরা চেষ্টা করছি কি বড় হসপিটালের মতন পরিষেবাটা আমরা দিতে পারি। তার জন্য আমরা সেরকম ক্লিনিক বানিয়েছি কি পেশেন্ট একটা কমফর্ট থাকে, ওদের জন্য যেখানে আমরা এখন কথা বলছি তো পেশেন্ট ওয়েটিং লজ আছে আমাদের। এই পেশেন্টের বাকি ক্লিনিকে কি হয়, ওদের কাছে মানে বেসিক ফ্যাসিলিটি থাকে না, বসার জায়গা থাকে না, কি ওয়াশরুম থাকে না। প্লাস আমাদের এর সাথে যখন আমরা স্টার্ট করেছি অলরেডি নিজে অ্যাপটা লঞ্চ করে দিয়েছি কি পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট পেতে কোনো কিউরি কমিউনিকেশন করতে অসুবিধা না হয়। তো যা যা পেশেন্টের দরকার আছে, যে পরিষেবাটা বড় হসপিটাল কি বড় সংস্থা দিতে পারে, সেটা আমরা চেষ্টা করছি এখানে ক্লিনিক বেসড কনসেপ্টে আমরা দিই। ক্লিনিকে মানে যেরকম ডায়াগনস্টিক সেন্টার নর্মালি যে বোঝানো হয় তার থেকে বড় আকারে আমরা করেছি, সো দ্যাট the gap যে আছে বিটুইন বেসিক ডায়াগনস্টিক সেন্টার আর বড় হসপিটালের মাঝে যে গ্যাপ আছে সেটাকে আমরা ফুলফিল করব। শহরে অনেক ডায়াগনস্টিক সেন্টার আছে, তারপরেও আপনাদের এখানে মানুষ কত পার্সেন্ট ছাড় পেতে পারে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাতে? স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেট আছে কিনা? আচ্ছা দেখুন, স্বাস্থ্যসাথীটা শুধু অ্যাডমিশন জন্য অ্যাপ্লিকেবল থাকে, ওটা তো মানে আমরা তো এখানে ক্লিনিক আছে, এখানে তো হয়ে গেছে, এখানে স্বাস্থ্যসাথী সেরকম অ্যাপ্লিকেবল হবে না। সেকেন্ড হচ্ছে ডিসকাউন্টটা আমরা এখন যাচ্ছে ইন জেনারেল যাচ্ছে আমাদের রেটটা তো এমনি অ্যাফোর্ডেবল আছে। যে আপনাকে বললাম না কি আপনি যখন ডায়াগনস্টিক সেন্টার আছে, তো আমরা উই আর নট ভেরি কনভেনশনাল ডায়াগনস্টিক সেন্টার। এখানে আমরা যাচ্ছে হসপিটাল মধ্যে পরিষেবাটা ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক হিসাবে আমরা দিচ্ছি।
অ্যান্ড অ্যাফোর্ডেবল প্রাইসে দিচ্ছি। আমাদের যে ক্লাস আছে দ্যাট ইজ অফ, আমি নিজে যা আছে আরএম টেবলে আমলিতে কাজ করেছি, আই হ্যাভ সার্ভ দেয়ার ফর মোর দ্যান 10 ইয়ার্স। তো সেই ক্লাসটা এখন আমি এখানে দিয়েছি একটা ডায়াগনস্টিক সেটআপ রেট, আর তার উপরে যখন আমরা স্টার্ট করেছি 20% ফ্ল্যাট ডিসকাউন্ট টু সব টেস্টে আমরা দিয়েছি। দ্যাট উইল বি দেয়ার ফর ফিউ মান্থ বিফোর আমরা সেটা অফ। কিন্তু কথা হলো যে আপনাদের এখানে দেখছি মেইনলি বলছেন নিউরোর ওপর যে কাজটা করছেন, যেহেতু পাশে আছে নিউরোসায়েন্স, সেইটাকে বেস করেই কি আপনারা এই জিনিসটা করার চেষ্টা করছেন? না না, এটা নয় কি নিউরোসায়েন্স পাশে আছে বলে এটা কোইন্সিডেন্স আছে কি নিউরোসায়েন্স হসপিটাল পাশে আছে। আমি যখন নিজে নিউরোলজিস্ট আছি সেই হিসাবে আমি বলছি কি অবভিয়াসলি এটা আছে, এটা সেই হিসাবে আমরা করছি। আমি যখন নিউরোলজি ফ্যাসিলিটি আছে সে পার্টটা আমরা গাইড করেছি, সেটা আপনাকে একটা পয়েন্ট বললাম। তার মানে এটা নয় কি বাকি ফ্যাসিলিটি তো আমরা দিচ্ছি না, ওভারঅল যে কমপ্লিট ডায়াগনস্টিক সেটআপে যা যা আছে সব কিছু আমাদের কাছে। যেরকম আমরা কসমেটোলজি বলবো, পাশে তো কোনো কসমেটোলজি স্টিল আমরা দিচ্ছি। ওটা আমাদের ইউএসডি আছে, ইউএসডিটা এমআরআই কি আছে আপনাদের? আমাদের এখানে এমআরআই নেই, কত স্লাইডে সিটি স্ক্যান আছে আপনাদের? আমাদের সিটি স্ক্যান সিটি এমআরআই দুটো। আমাদের যা সিস্টার কনসার্ন আছে ক্যাটালিস্ট যে কোথায় বেস্ট আছে ওখানে আমরা টাই আপ করেছি। আমাদের যে আছে অবভিয়াসলি এটা সে নেক্সট যখন আইনকেতে দেখবেন, যখন নিউরো হসপিটালে আপনি এক্সাম্পল দিলেন, ওদের একটা এনএক্স বিল্ডিং আছে। ওকে, কারণ হচ্ছে সব জায়গাতে একটা বিল্ডিংয়ে করা যায় না। আমাদের সিটি এমআরআই অলরেডি আমাদের নিজেই আছে, কিন্তু দ্যাট ইজ বেসড অ্যাট কোঠারি মেডিকেল সেন্টার। কোঠারিতে ক্যাটালিস্ট নামে সিটি এমআরআই সেন্টার আছে, ওখানে আমরা টাই আপ করেছি। তাই বলে আমাদেরই আছে, এখানে পেশেন্ট থাকে, আমরা অ্যাম্বুলেন্সটা নিয়ে পেশেন্টের পাঠিয়ে ওখান থেকে করে নিয়ে আসি। সেখান থেকে পেশেন্টের খরচটা একটু বেশি পড়ে যায়? না, পেশেন্ট ওটা কমপ্লিমেন্টারি আছে, ফ্রি অফ কস্ট। ইনফ্যাক্ট যা আছে ওখানে গিয়ে আপনি যা বিলিং করবেন, যেটা আমরা এখানে যে স্টার্ট করেছি, এখানে যে আমরা ডিসকাউন্ট দিচ্ছি, ওখানে ডাইরেক্ট আপনি গেলে ডিসকাউন্ট পাবেন না। ইনফ্যাক্ট এখান থেকে আপনি বিল করে যদি ওখানে করাচ্ছেন, খরচটা আপনার ওখানে ডাইরেক্টলি কম করবেন। এটা জাস্ট একটা গুডউইল সার্ভিস আমরা দিচ্ছি। আচ্ছা, পেশেন্ট পার্টির জন্য আপনি কি বলতে চান বলুন, আপনার বার্তা কি থাকবে? তারা কেন আপনার এখানে ছুটে ছুটে আসবে বলুন? এক নম্বর হচ্ছে যে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যে কোনো হেলথ কেয়ার সার্ভিস হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটি বোথ অফ ডক্টরস, মানে আমাদের যে আছে সুপার স্পেশালিটি অ্যাটলিস্ট মোর দ্যান 10 সুপার স্পেশালিটি ডক্টর আছে আপনাদের কাছে, আমি লিস্টটা প্রোভাইড করে দেবো। অ্যান্ড মোর দ্যান 20 ডক্টর আমাদের কাছে আসেন, অল ডক্টরস আর কোয়ালিফাইড। সেকেন্ড হচ্ছে কোয়ালিটি অফ ল্যাব টেস্টিং। ল্যাব টেস্টিং এ যে আমাদের যে ইয়ে আছে, নিজস্ব ল্যাব আছে, that run on all quality parameter. আমাদের যে ইউএসডি আছে, সেই ইউএসডি is done by not by sonologist, by radiologist. যে এমডি রেডিওলজি যে কর্পোরেট হসপিটালে কাজ করছে, সেরকম রেডিওলজিস্ট দিয়ে আমাদের কি ইউএসডি রিপোর্টিং হচ্ছে। প্লাস আমাদের যা আছে ফ্রন্ট ডেস্ক আছে অ্যান্ড ব্যাক ডেস্ক আছে টু ক্যাটার দ্য পেশেন্ট কিউরি। পেশেন্টের কি প্রবলেম হচ্ছে, কি ইমার্জেন্সি আছে, এটা আছে, সে সাপোর্টটা সবসময় আমাদের কাছে থাকবে। তো অবভিয়াসলি অ্যান্ড দ্যাট টু ইন অ্যাফোর্ডেবল প্রাইস। আপনি বড় হসপিটালগুলিতে যে একটা ডক্টরকে দেখালেন, তারপরে আমার কোনো প্রবলেম যদি কানেক্ট করতে চাইছেন, কানেক্ট করতে পারছেন না। এখানে কিন্তু আমাদের সেই হিসাবে কমিউনিকেশনটা সবসময় আমাদের টেলিকমিউনিকেশনটা খুবই স্ট্রং আছে, নট অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট বাট কোনো থিওরি হিসাবে যদি থাকে এই পেশেন্টের প্রবলেম হয়েছে, আপনাকে দেখিয়ে গিয়েছিলাম, হোয়াট নিড টু ডু, আমার ডক্টর ওদের সাথে সাথে ডক্টর নাম্বার ডাইরেক্ট থাকবে, সাথে সাথে কানেক্ট করে কিন্তু ওনাদেরকে থিওরিটা ইমিডিয়েটলি সলভ করা হয়। আপনাদের কি এনএবিএল অ্যাক্রিডিটেড? আপনাদের কি এনএবিএল অ্যাক্রিডিটেড? দুটো ইস্টার্ন ইন্ডিয়া দুটো বড় বড় বিগ ফিশ ইন হেলথ কেয়ার ডিপার্টমেন্ট, লাইক আরএনটি গো, নারায়ণা, মেমারি, আপনি তিনজনের নামই করেছেন নান্দাতে। ওখানে তো তিনজনের যে রেট অফ, ধরুন আজকে যে ডায়াগনস্টিক করতে গেলে আরএনটি করে বা মানিপালে যে রেট অফ টাকাটা খরচ হবে একটা কাস্টমার বা একটা পেশেন্টের, সেটা থেকে কত শতাংশ কম বা সেটা থেকে কতটা ভালো সার্ভিস প্রোভাইড করুন বলে আপনারা আজকে আমাদের কাছে কমিট করছেন? দেখুন, মানে টাকার হিসেবটা নয়, একটা তো কমিটমেন্টের হিসেব থাকে, এটা কেয়ারের হিসেব, এটা আপনাদের ট্যাগলাইন, সেইটাই আমি জানতে চাইছি। ডেফিনেটলি যা আছে ওদের বলে কোয়ালিটি যা আছে, ডেফিনেটলি দে আর অল ভেরি কোয়ালিটি সার্ভিস, বড় ইনস্টিটিউশন আছে। আর আমরা যা এটা বলতে পারবো না তার থেকে বেটার আছে, বাট উই আর অ্যাট পার উইথ দ্যাট। ডেফিনেটলি সেই কোয়ালিটিতে আমরা দিচ্ছি উইথ আ প্রাইস হুইচ ইজ 50%। আচ্ছা, প্রাইস 50%? প্রাইস 50% অফ কর্পোরেট হসপিটাল। এটা বললাম তো সেই সার্ভিসটা আমরা ক্লিনিক লেভেলে দিয়েছি, ঠিক আছে। লোকের ওখানে তো অবশ্যই আছে যাচ্ছে যারা মানে ওয়ান কোয়ালিটি,
সেটা তো আমাদের কোয়ালিটি, সে পার্টটা আমরা কোয়ালিটিতে দিচ্ছি অবশ্যই জীবনে স্টার্ট করেছি। উই আর কিউরড ভেরি সাকসেসফুল। একজন যখন পেশেন্ট হয়ে, আমি যখন নর্মাল পার্সন তখন থেকে পেশেন্ট হয়ে যাই, তখন আমার বাড়ির লোকের কিন্তু বেশি টেনশন হয়। সেই ক্ষেত্রে আপনাদের কাউন্সিলিং কোনো সিস্টেম আছে? ধরুন ডায়াগনস্টিক করতে গেলে আমি যদি আপনারই সাবজেক্টের উপরে বলছি, ধরুন নিউরো প্রবলেম আছে, তার বাড়ির লোকের একটুখানি বেশি টেনশন, তাদের কাউন্সিলিং এর কোনো ব্যবস্থা কি আপনারা আগামী দিনে করবেন বলে কোনো এখনো আছে? উই হ্যাভ সাইকোলজিস্ট, আমাদের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছে, and he is on call. আমাদের দুজন সাইকোলজিস্ট আছেন ফর কাউন্সিলিং। নট অনলি দ্যাট, অ্যাজ এ ডক্টর নিজে আমরা কাউন্সিল করি ফর বেসিক যে ছোটখাটো কাউন্সিলিংটা আমরা করে দিই, বাট अगेन দিস ইজ দেয়ার। তাহলে আমরা বলতে পারি যে এমন একটা ডায়াগনস্টিক সেন্টার এসে গেল কলকাতায়, যেখানে ডায়াগনস্টিক এবং অন কল ডাক্তার বাবুরা একসাথে একই ছাদের তলায় মানুষের স্বার্থে মানুষের সেবায়। তারপর আমি ইন্ট্রোডিউস করি ডক্টর আশা সুলকি মার্শাল। বলুন। ঠিক আছে, আমি একটু দিয়ে বলবো, কোনো অসুবিধা নেই। প্লিজ স্যার বলুন। Myself Dr. Arshandin, I'm a medical cosmetology and natural medicine, মানে আমি कॉस्मेटिक में मेन আমরা বলছি कि कॉस्मेटिक जो है कॉस्मेटिक क्या है, यहाँ पर जनरली दिन में आपके पास हर टाइप का ट्रीटमेंट होता है। जैसे ही आपका मान लो कि बहुत ज़्यादा कोई फैट है, अब उसको बहुत मेजर जो ऑपरेशन में जाना है जो वो अफोर्ड नहीं कर पा रहा है, वो चीज़ हम लोग उसको इंचेस लॉस के हिसाब से करते करते वो कम प्राइस में, मतलब क्या है कि अपना EMI सिस्टम भी है यहाँ पे, प्लस क्या है उसको हम लोग सॉर्ट आउट कर देता है। तो उससे क्या होता है कि पेशेंट को एटलीस्ट ये फील होता है कि मेरा बॉडी वेट बहुत ज़्यादा है, वो बैलेंस हो जाता है। दूसरा यह आता है अगर किसी का मान लो कि शादी का टाइम है, उसका हेयर फॉल बहुत ज़्यादा होकर के वो बॉडलेस आ गया है, एलोपेशिया हो गया है, तो यहाँ पर वो एक JFC ट्रीटमेंट होता है जो पेशेंट को पर मंथ पे करके अफोर्डेबल प्राइस में हो, जैसे अगर वो कोई ट्रांसप्लांट भी जाएगा तो उसका अराउंड कॉस्ट आता है 3 लाख 2.5 लाख इस तरह से होता है। अपना JFC का जो कॉस्ट है वो ओवरऑल कॉस्ट आता है विदिन 1 लाख के अंदर वो कम मिलता है। ये सब क्या पॉइंट काम होता है, इसका रिजल्ट बहुत अच्छा होता है और पेशेंट को इसका रिजल्ट मिलता है। मैं क्योंकि मैं बिफोर एंड आफ्टर पिक्स लेकर रखता हूँ, तो इसको क्या पेशेंट को अवेयरनेस होता है कि हाँ मेरे को क्या काम करना है। मान लो किसी को मिलास्मा या पिगमेंटेशन या फिर होता है ना, स्किन बहुत ड्राई कलर फॉर्मेशन, मेल हो या फीमेल हो, उसका कोई शादी के टाइम में प्रॉब्लम्स हो रहा है कि वो नहीं कर पा रहा, उसका रिश्ता नहीं आ रहा है, ये सब चीज़ को क्या है हम लोग उसको मशीन के जरिए से मशीन एंड मिक्स मैच करके इस पोर्शन को हम लोग उसको क्लियर करते हैं। तो उसमें ये नहीं बोलूँगा मैं कि एकदम उसको वाइट कॉम्प्लेक्शन कर दिया, बट उसका टोन चेंज हो जाता है बहुत हद तक। मतलब वो क्या है कि ऑलमोस्ट उसका काम लाइक वो काम मतलब वन इज फेस, सेकंड इज हेयर, फेस, हेयर, बॉडी। अच्छा, हेयर में आप लोग क्या करते हैं? JFC करता है, हेयर JFC हम लोग एक बोलते हैं। क्या होता है? वो 1 मंथ में करके पेशेंट को एक ब्लड देना पड़ता है, उसका एक प्लाज्मा जनरेट हम लोग करते हैं, वो करके उसको इंजेक्ट होता है, तो यहाँ पर उसका हेयर स्कैन। अच्छा, तो वो उससे क्या होता है कि उसका नेचुरल, क्योंकि पेशेंट का खुद का ब्लड है तो वो इनएक्टिव फॉर्म में है, तो उसको जनरली में उसका सेल्स एक्टिव हो जाता है ना, तो उसको इंजेक्ट करता है। मुश्किल से 1 घंटे का टाइम लगता है रेडी होने की सीरम का, वो सीरम का ही यूज है मनी बैक गारंटी है कि इसमें? ऑलमोस्ट मतलब अब तक तो मैंने जो केसेस किया है ऊपर वाले क्रम से, ये 100 में मैंने देखा कि 80-90% का लोगों का वो काम होगा। मैं कुछ अगर आप बोलेंगे तो मैं शेयर देता तो आपको आइडिया मिल जाएगा कि जिसका बॉल्डनेस था उसको हेयर आ गया। तो आपको सेशंस कितना जाना है वो तो डिपेंड करता है परसेंट बाई। এটা আপনাদের প্রথম আজকে যেটা খুললো, আর এরপরে কোথায় খুলবেন, কোথায় প্ল্যান করছেন? এখন তো আমাদের নেক্সট 2 ইয়ার্স এর তো কোনো প্ল্যান নেই। উই ওয়ান্ট টু গ্রো দিস ওয়ান in a bigger way, কারণ যে কোনো জিনিস এস্টাবলিশ করতে গেলে লাগে। আমি যখন উই আর নট লাইক বিজনেস ফ্যামিলি, আমরা নিজে ডক্টর আছি, আমাদের কাছে ক্যাপিটাল তো সেরকম আজকে এখানে কোনো কাউকে করে চেঞ্জ আপনি ফ্র্যাঞ্চাইজি মোডে, ফ্র্যাঞ্চাইজি মোডে উই আর নট। আমাদের কাজ হচ্ছে এটা নিজে জায়গা হিসেবে, যখন আপনি যখন পুরোনো দিনে ডক্টর একটা চেম্বার খুলে নিল সবাই আছে, আমাদের নিজের জায়গা হিসাবে পেশেন্টের পরিষেবা দেওয়া। বেশি জায়গা খুলতে গেলে কি আছে না, বিকম মোর মানি ইন্টারেস্টেড, এখান থেকে বের করে এখানে করতে হবে, সেটাকে আমাদের কিছু ইয়ে নেই। আমাদের কাছে শুধু এটাই সেন্টার আছে, আর নিজে বাড়ি হিসাবে আবার নেক্সট ফিউ ইয়ার্স ভাবছি কি এখানে যা আছে লোকজন জেনে যায় এখানে ভালো কোয়ালিটি ট্রিটমেন্ট হচ্ছে, ট্রাস্ট উইন করতে হবে। তাছাড়া আর আমরা কিছু এখন এই নেক্সট 2 ইয়ার্সে ভাবছি না, আমরা কোনো প্রফিটও ভাবছি না। এখন শুধু তাহলে কলকাতার মানুষই পরিষেবা পাচ্ছে। যাচ্ছে আমার কাছে যে অ্যাটলিস্ট নিউরোলজি পেশেন্টের পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে আসছে, ঝাড়খণ্ড থেকে আসছে, নর্থ ইস্ট থেকে আসছে, বাংলাদেশ থেকে আসছে। আচ্ছা, ইনফ্যাক্ট যে আছে আমাদের যে পরিষেবাটা দিচ্ছি সেটা ইজিলি সেকেন্ড টায়ার থার্ড টায়ার সিটিতে অ্যাভেলেবেল নেই,
ডায়াগনস্টিক একটা কথা বলছি না, একটা স্পেশালাইজ নিউরো কেয়ার, কসমেটোলজি কেয়ার, রুমেটোলজি কেয়ার, পিডিয়াট্রিক নিউরোলজিস্ট, আপনার ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন, পেইন ম্যানেজমেন্ট, এটা তো অ্যাভেলেবল নেই। তো ওটা অবভিয়াসলি আমরা যে আছে পুরো ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বেঙ্গল, তারপর নর্থ ইস্ট, ঝাড়খণ্ড, এখন থেকে আমার কাছে অলরেডি যে আছে, আমরা তো এখন সেন্টারটা নতুন আছে, আমি তো নতুন নেই, অবভিয়াসলি আমার কাছে অলরেডি পেশেন্টস আছে, সেটা অলরেডি এখান থেকে আমি সেই লোকজনকে আমি পড়াশোনা দেওয়া কোয়াইট হ্যাপি। যে বাইরে থেকে আসছে ওদের সব থেকে ভালো আছে, ডাক্তারবাবু আপনার কাছে আরএন টেবল আসতে হতো, এখান থেকে মানে হাওড়া শিয়ালদা থেকে নেমে আবার আমাকে বাস ধরে যেতে হতো, ওখানে বসে থাকতে হতো, আপনি এখানে চলে এসছেন, আমার অনেকটা সুবিধা হয়েছে। বাংলাদেশ পেশেন্ট যে আছে মোর দেন হ্যাপি, কারণ ওরা যেখানে গ্রামে ধর্মতলা তখন বলে খুবই কাছে আছে, এসে আপনাকে দেখি আবার ওখানে যে ওখানে হসপিটালে সারাদিন বসে থাকতে হতো। তো বলছেন আপনাদের ফ্যাসিলিটি অ্যাপয়েন্টমেন্ট পেতে কোনো অসুবিধা হচ্ছে না, কোনো প্রবলেম হচ্ছে না, ওইটা ইয়ে আছে। প্লাস মানে এখানে যে অবশ্যই যে সেন্টিমেন্ট কাজ করে যা আছে আমাদের ইউএসজি করতে গেলে, মানে স্পেশালি মানে এরিয়াতে কনজারভেটিভ যা ফ্যামিলি আছে ওদের কাছে যা প্রবলেম হয়, তো আমরা যে স্পেশালি তার জন্য একটা ইউএসডি জন্য ফিমেল রেডিওলজিস্ট দেখেছি, নট সোনোলজিস্ট, যা আছে রেডিওলজিস্ট মানে প্রপার এমডি রেডিও ডায়াগনোসিস ফিমেল রেডিওলজিস্ট দেখেছি, সো দ্যাট দেয়ার সেন্টিমেন্ট ক্যান বি রেসপেক্টেড। অ্যান্ড নট অনলি দ্যাট, আমাদের কাছে গ্যাস্ট্রোন্টোলজিস্ট দিদি আছে, গ্যাস্ট্রোন্টোলজি যে আছে গ্যাসের জন্য দিয়ে তার মধ্যে একটা প্রসিজার হয় কোলোনোস্কোপি। কোলোনোস্কোপির জন্য যে আছে ফিমেলরা মেয়েরা আমাদের কাছে অনেকটা কোয়েশ্চেন আছে, কোনো ফিমেল ডক্টর যে বলে দিতে পারে, সেই ফিমেল কোলোনোস্কোপি দেখেছি, নট সো দ্যাট কি আমরা যা চেষ্টা করছি, নট অনলি যে উনি যেরকম বলেন যে অনেকটা ডায়াগনস্টিক সেন্টার আছে, আমরা যে চেষ্টা করছি যে জিনিসের ডিমান্ড আছে, যে জিনিসের লোকজনের চাহিদা আছে, দরকার আছে, কিন্তু সহজে পাচ্ছে না, সে জিনিসগুলো আমরা এখানে যেটা প্রোভাইড করি, সেটা আমাদের ইয়ে আছে। আপনার এরিয়াতে কনজারভেটিভ তো লোকজন প্রচুর আছে, এখানে দরকার মানে সেন্টিমেন্টটা আমাদের এটা করতে হচ্ছে, সো দ্যাট কি দে ফিল কমফর্টেবল। পেশেন্ট যদি কমফর্টেবল না ফিল করে, আজকে আমার যদি কোনো প্রবলেম হচ্ছে, কিন্তু যাতে আমি জাস্ট বিকজ কি আমার কনজারভেটিভ মাইন্ডের জন্য আমি দেখাতে চাইছি না, আমি দেখাতে পারছি না, তো ওটা তো নিজেকে হার্ম করছে। অবশ্যই তার রেসপেক্ট করে সেটাকে সেই সার্ভিসটা আমাদের প্রোভাইড করার একটা মানে একটা ইয়ে আছে, সো দ্যাট উই ওয়ান্ট টু টেক কেয়ার অফ অল। আমাদের সাথে ডক্টর সুশীল সিং আছেন, তিনি আমাদের সাথে মানে ওয়ান অফ দ্য ডাইরেক্টর অফ দিস ইনস্টিটিউশন। তো উনি তো অলরেডি যে আছে অ্যাসোসিয়েটেড আছেন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন সাথে, মানে উনি ওনার সেই কেএমসি ওয়ার্ডের ডক্টর আছে। তো ওনার কাছ থেকে আমরা অনেকটা ইনপুট নিয়েছি, কারণ উনি যে ক্লাস অফ পেশেন্ট দেখে দে আর নট ভেরি অ্যাফোর্ডেবল। তো অবভিয়াসলি যে আছে ওনারও ইনপুটটা নিয়ে কি আমরা যে আছে ওনার যখন পেশেন্টটা বাধ্য হয়ে যখন হসপিটালে পাঠাতে হতো, সেটা আমরা এখানে কি করে ক্যাটার করতে পারি, সেই হিসাবে উনি কিছু বলবেন। নমস্কার, এইখানে আমরা স্টার্ট করছি নতুন সেন্টার, ডক্টর শিব দেখছেন, তো ওনার আন্ডারে আমরা অনেক করছি কি যে গরিব মানুষ যে ভালো নিউরো ট্রিটমেন্ট পেত না বাইরে, ভাবুন কেউ পেশেন্ট আসলো একটা মাইনর নিউরো প্রবলেম নিয়ে, তো হট করে কেউ যেতে চায় না বাঙ্গুরে, কেন অনেক লাইন বা অনেক প্রবলেম হয়, ঠিক আছে, এসএসকেএমে আমরা রেফার করি, তাও অ্যাটলিস্ট হট করে এটা হতো কি আমরা বলতাম কি একটা ভালো নিউরো হসপিটাল চলে যান, তো অনেক বড় বড় হসপিটাল ছিল, যেরকম আইএনকে আছে, এই আইএনকে তে বা এমডি এখানে যেতে অনেক কষ্ট, কেন অনেক ফাইন্যান্সিয়াল বার্ডেন হতো ওদের জন্য। এখানে ডক্টর হাসিব আর ওনার টিম আছে, ওনাদেরকে নিয়ে একটা কনসাল্ট করে একটা সস্তা হিসাবে ওনাদের প্রবলেমটা সলভ করতে পারছি, এটাই নিয়ে আমাদের বার্তা আছে। এখানে বলছে ওদের অনেক একটু গাইডেন্স পেয়ে যাচ্ছে, তো এটা অনেক ওদের জন্য অনেক বেনিফিট হচ্ছে। এখানে ওপিডি থাকছে আপনাদের? ওপিডি আমাদের ওপিডি ক্লিনিকস আছে। আচ্ছা, ঠিক আছে। এটা টাইম কটা থেকে কটা আপনাদের ওপিডি? মোটামুটি আমাদের সেন্টার তো খোলা আছে মানে ফ্রম মর্নিং 8 o'clock টু নাইট 8 o'clock, মানে আমাদের ডিফারেন্ট ডক্টরের ডিফারেন্ট টাইমিং হবে। সেন্টার ইজ ওপেন, সব ডক্টর তো আছে, আমি যে আছে নিজে অ্যাভেলেবল আছি মোস্ট অফ দ্য ডেজ, মানে মানডে আমি থাকি না, টিউসডে টু স্যাটারডে ফ্রম 10 AM to 5 PM থাকি আছে, বাকি যে ডক্টর আছে ওদের শিডিউল আছে, শিডিউল হিসাবে মানে অ্যাভেলেবল থাকে।
প্লাস যেরকম বললাম কি যে আমরা স্টার্ট করছি মানে এটা তো মানে এখন প্রেস লঞ্চ করছি, তো আপনাদের মাধ্যমে এটা বলতে চাইছি কি মানে এই মাসের জন্য, আগস্ট মাসের জন্য আমাদের এখানে যে আছে যেরকম সব জায়গা হয় যখন স্টার্ট করছি অফার ডিসকাউন্টটা ইনঅগ্রাল ডিসকাউন্টটা থাকে বোথ ইন কসমেটোলজি ডিপেন্ড করছে কি প্রসিজার আছে তার উপরে অলমোস্ট 20 to 50% ডিসকাউন্ট আছে। 20 to 50%? 20 to 50 দিস মান্থ মানে আগস্ট মাসের জন্য দেখে ইনোগ্রেশন করলে যা হয়, ইনোগ্রেশন আমরা করছি জাস্ট সেন্টারটা চিনানোর জন্য উই হ্যাভ লিমিটেড পিরিয়ড ডিসকাউন্ট, প্লাস আমাদের এখানে বাকি যে ডায়াগনস্টিক ফেসিলিটি আছে তার উপর মিনিমাম 20% ডিসকাউন্ট তো সব টেস্টে আছেই আছে, কারণ বেসড অন পেশেন্ট রিকোয়ারমেন্ট। বাকি ডায়াগনস্টিক সেন্টার তো এখানে তো পেশেন্টের নিড উপরে ডিপেন্ড করছে, দ্য ডিসকাউন্ট আমরা যা আছে পেশেন্টের কেস টু কেস বেসিসে ডেফিনেটলি হেল্প করার চেষ্টা করছি। এটা